হ্যালো, নিশিতে কল কইরো আমার ফোনে রে বন্ধু। ৮ বছর পর ফের লাইসেন্স ফিরে পেতে আবেদন করেছে বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল। এ নিয়ে বিটিআরসির কাছে চিঠিও দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ বছরের মধ্যে আবারও বাজারে আসবে সিটিসেল। দেশ জুড়ে ৫০০টিরও বেশি থানায় ২০১০ সালে সিটিসেলের প্রায় ৩০ লাখ গ্রাহক থাকলেও ২০১৬ সালে তা ৫,৫৯,০০০-এ নেমে আসে। এরপর ২০১৭ সালের ১১ জুন বিটিআরসি সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেয়। সিটিসেলের মূল কোম্পানি ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। পিবিটিএল এর মালিকানা বিএনপির সাবেক নেতা এম মোর্শেদ খানের পরিবারের হাতে হওয়ায় ওই রাজনৈতিক পরিচয়ের কারণে সিটিসেল তৎকালীন আওয়ামী লীগ সরকারের বৈষম্যের শিকার হয় বলে বিটিআরসিতে জমা দেওয়া চিঠিতে দাবি করা হয়েছে। কোম্পানিটির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথমে তাদের তরঙ্গ স্থগিত করা হয়, পরবর্তীকালে আদালতে বিচারাধীন থাকা অবস্থায় লাইসেন্স বাতিল করা হয়। এজন্য সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দায়ী করছে প্রতিষ্ঠানটি। ২১৮ কোটি টাকা বকেয়া পরিশোধ না করায় সিটিসেলের লাইসেন্স বাতিল করা হয়। পছন্দ হয়েছে? নেবে? একটু বড় হলেই কিনবো। চিঠিতে প্যাসিফিক টেলিকম জানায়, সিটিসেল তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরোধী একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল এমন ধারণা থেকেই লাইসেন্স বাতিল করা হয়েছে, যে ধারণাটি ছিল অযৌক্তিক। গত ৮ বছরে বিটিআরসির পক্ষপাত দুষ্ট, অপ্রীতিকর ও অসৎ উদ্দেশ্যে নেওয়া সিদ্ধান্ত এবং মূল্যায়নের শিকার হয়েছে সিটিসেলের মূল কোম্পানি পিবিটিএল। তরঙ্গ বন্ধ করায় গত ৮ বছরে ব্যাংক ঋণ, কর্মচারীদের বকেয়া, অবকাঠামোর ক্ষতি সহ সব মিলিয়ে প্রায় ৪,০০০ কোটি টাকা লোকসান হয়েছে। গত ৮ বছরে কার্যক্রম বন্ধ থাকায় ২,০০০ কোটি টাকা রাজস্ব আয় সম্ভব হয়নি। এতে সরকার প্রায় ৪৩০ কোটি টাকা কর ও ফি থেকে বঞ্চিত হয়েছে। কালকে তো ছুটি, ফোন দি, আমার আবার কার্ড ভরতে হবে। সিটিসেল এখন লাইসেন্স বাতিলের জন্য জারি করা পত্রের প্রত্যাহার চায়, পাশাপাশি প্রযুক্তি নিরপেক্ষ লাইসেন্স চায়, যাতে 5Gও অন্তর্ভুক্ত থাকবে। তারা এজন্য অর্থ পরিশোধ করবে, তবে সেটা রাজস্ব আদায়ের পর। সিটিসেল 1-to-1 সারা দেশে প্রতি মিনিট মাত্র ৭৫ পয়সা। ১৯৮৯ সালে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে লাইসেন্স পায় বাংলাদেশ টেলিকম লিমিটেড। এর পরের বছর হংকং হাচিসন টেলিকমিউনিকেশন লিমিটেড ওই কোম্পানিতে বিনিয়োগ করলে এর নাম বদলে হয় হাচসন বাংলাদেশ টেলিকম লিমিটেড। ১৯৯৩ সালে এটির মালিকানায় আবারও পরিবর্তন আসে। বিএনপির সাবেক সিনিয়র নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের মালিকানাধীন প্যাসিফিক মোটরস ও ফার ইস্ট টেলিকম মিলে এইচবিটিএল এর শেয়ার কিনে নেয়। কোম্পানির নাম তখন বদলে হয় প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, যা পরবর্তীতে সিটিসেল নামে ব্র্যান্ডিং শুরু হয়।